আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন, রক্তদান বা অঙ্গদানের বিধান কি? অমুসলিমদেরকে কি রক্তদান করা যাবে? রক্তদানের ব্যাপারে শরীয়তের বিধি হলো যে যদি রক্তদান করলে রক্তদাতার শরীরের কোনো ক্ষতি না হয়, আবার নিজের ক্ষতি করে আরেকজনকে দান করা যাবে না। যদি রক্ত প্রদান করলে তার শরীরে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আরেকজনকে রক্তদান করা জায়েজ। তো বিশেষ করে রক্তদান করার দ্বারা শরীরে ক্ষতি হয় না। মানুষের শরীরের রক্তগুলো এমনিই কিছুদিন পর পর এগুলো স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়, আবার এগুলো নতুন করে তৈরি হয়। এই জন্য রক্তদান করার দ্বারা চিকিৎসাবিদেরা বলেন যে ক্ষতি হয় না, বরং অপর একজন মানুষের উপকার হয়, কল্যাণ হয়। এজন্য রক্তদান করা এটা অবশ্যই সওয়াবের কাজ, ফজিলতের কাজ। অঙ্গ দান করার ব্যাপারে অনেকগুলো কথাবার্তা আছে, কারণ অঙ্গগুলো এমন যে একজনের অঙ্গ তো নিজেরই লাগে, নিজের অঙ্গ তো নিজেরই দরকার, তা আরেকজনকে দান করবে কিভাবে? তবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে শরীরে কিডনি থাকে দুইটা, তো একটা আল্লাহ পাক ব্যবহারের জন্য দিয়ে দিয়েছেন, আরেকটা অতিরিক্ত আল্লাহ পাক শরীরে দিয়ে দেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাকের ব্যবস্থাপনা, যে বান্দার যদি কোনো কারণে একটা নষ্ট হয়ে যায় তো যাতে আরেকটা দিয়ে কাজ করতে পারে, এজন্য আল্লাহ পাক আরেকটা অতিরিক্ত দিয়ে দেন। এখন কেউ যদি মনে করেন যে, এবং ডাক্তার যদি বলেন যে যেটা তার অতিরিক্ত আছে এটা তার দরকার নাই, বরং যেটা চলতেছে এটাই তার মানে একেবারে সুস্থ, এটাতে কোনো ধরনের সমস্যা নাই, বরং ওইটা যদি সে দেয় কাউকে, তার দ্বারা আরেকজন মানুষ জীবন পাবে, তাহলে এরকম অবস্থায় সে দিতে পারে। তবে অন্য অঙ্গ যেগুলো একটাই, সেটা তো আর কাউকে দেওয়া যাবে না, নিজে ব্যবহার না করে আরেকজনকে দেওয়া যাবে না। আরেকটা হলো মৃত্যুর পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা। এটা নিয়ে ফুকাহায়ে কেরাম এখনো একমত হইতে পারেন নাই। এটা যেহেতু নতুন বিষয়, এটা নিয়ে পৃথিবীর ওলামায়ে কেরাম অনেকগুলো কনফারেন্স, অনেকগুলো সেমিনার করেছেন, কিন্তু এই বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছা সম্ভব হয় নাই। কেউ কেউ বলছেন যে মারা যাওয়ার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেওয়া যাবে না, কারণ এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নেয়ামত, সুতরাং এই নেয়ামত নষ্ট করার অধিকার তার নাই, বা এই নেয়ামত অন্য কাউকে দেওয়ারও তার অধিকার নাই। সে মারা গেলে এই শরীর নিয়ে সে কবরে যাবে, এই শরীর না নিয়ে সে কবরে যেতে পারবে না। এজন্য সে আল্লাহ পাক তাকে দুইটা চোখ দিছেন, সে এই দুইটা চোখ দুনিয়াতে রেখে চোখবিহীন কবরে গেল, আল্লাহ দেখবেন যে তারা চোখ দিলাম এখন তার চোখে নাই। হ্যাঁ, তা এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে এটা এইভাবে দেওয়া যাবে না। আবার কেউ কেউ বলছেন যে না, এখানে যদি আমার চোখের দ্বারা আরেকজন মানুষ দেখতে পায়, আরেকজন মানুষ উপকার পায়, তাহলে আমার চোখ তো ওখানে নষ্টই হয়ে যাবে কবরে, কবরে তো আর আমার এই চোখ থাকবে না, এটা তো মাটির সাথে মিশে যাবে। তো এটার দ্বারা যদি আরেকজন আল্লাহর বান্দা উপকৃত হয় তাহলে তো এটা দেওয়া যেতে পারে। এই জিনিসটা এখনো মানে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায় নাই, এটা গবেষণার পর্যায়ে আছে। তবে ওই জীবিত অবস্থায় যেটা দেওয়ার সেটা হলো অতিরিক্ত যদি হয় শরীরের কোনো অংশ, যেটা দিলে ক্ষতি হবে না, তার নিজের এরকম অঙ্গ দেওয়া জায়েজ আছে। আর অমুসলিমদেরকে রক্ত দেওয়া যাবে, কারণ অমুসলিম হইলেও তিনি একজন মানুষ, সুতরাং মানুষ হিসাবে আমার রক্ত দিয়ে যদি আরেকজন অমুসলিম পৃথিবীতে বেঁচে থাকে, তো একজন মানুষকে সম্মান করা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি বানি আদমকে সম্মানিত করছি, যে সেই বানি আদম মুশরিক হইলেও সে সম্মানিত, মানুষ হিসাবে সম্মানিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, এটা তো ইহুদির লাশ, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ালেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ইহুদির লাশকে সম্মান করি নাই, আমি একজন মানুষের লাশকে সম্মান করেছি, যে সে কি মানুষ না?
সে ইহুদি হোক আর যাই হোক, কিন্তু একজন মানুষ। তো মানুষ হিসাবে মানুষের শরীরের একটা মূল্য আছে, একটা সম্মান আছে। তো সুতরাং একজন মানুষ হিসাবে তার জীবন রক্ষা করা, বরং একটা মাখলুক, একটা কুকুর, একটা বিড়াল, তারও যদি জীবন রক্ষা করা হয়, সেই ব্যাপারেও তো হাদিসে অসংখ্য হাদিস আছে যে অনেকে এরকম জীবন রক্ষা করে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিচ্ছেন, সে জান্নাতি হয়ে গেছে। এই জন্য আল্লাহর সকল মাখলুকের জীবন রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। তো এই জন্য মুসলিমকেও রক্ত দেওয়া দোষণীয় কিছু নয়, বরং এটা জায়েজ।